মুহূর্তে আমার সাথে স্বর্ণালী রয়েছে, আসামের আপডেট আমি স্বর্ণালী থেকে নিতে থাকবো। তবে বাংলার একেবারে লাস্ট যে ট্রেন্ড সেটা একেবারে জানিয়ে রাখবো। এই মুহূর্তে বিজেপি 194 আসন লিড নিচ্ছে, যেমনটা তারা জানাচ্ছিল সকাল থেকে যে 200 আসন তারা নেবে বা পার করবে, ঠিক সেই দিকেই এগোচ্ছে এখনো পর্যন্ত বিজেপি। এবং জেলায় জেলায় বাংলার বুকে শুরু হয়ে গেছে জয়োল্লাস, একেবারে বলা যায় আবির মেখে মিষ্টি খাইয়ে সেই সেলিব্রেশন মুরলীধর লেন থেকে ধরা পড়ছে। অন্যদিকে টিএমসি এখনো পর্যন্ত 91 আসন আটকে গেছে 91তে, লেফট এবং তার সাথে আইএসএফ 2 এবং কংগ্রেস 1, তার সাথে আদার্স 2 রয়েছে একই সাথে। আমি আসবো আলোচনাতে, তবে এই মুহূর্তে রামধন জুড়ে গেছে আমার সাথে হাইলাকান্দি থেকে। রামধনের কাছে একটু যাব। রামধন, কত রাউন্ডের গণনা শেষ হলো এবং এই মুহূর্তে প্রবণতা কি বলছে? নিশ্চিতভাবে সত্যি দেখো, হাইলাকান্দিতে এই প্রায় 35 বছর পর কিন্তু বিজেপির প্রার্থী জয়লাভ করতে যাচ্ছে, বা বলতে হবে যে পদ্ম ফুটতে চলছে হাইলাকান্দিতে। অর্থাৎ দীর্ঘ 35 বছর পর হাইলাকান্দিবাসী আশায় ছিলেন যে এবছর ডক্টর মিলন দাস হাইলাকান্দি থেকে জয়যুক্ত করবেন, এবং ঠিক তেমনি ট্রেন্ড যেমনটা উঠে আসছে, বর্তমানেও কিন্তু লিডিং এ রয়েছেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস। এবং মিলন দাসকে নিয়ে প্রথম থেকেই হাইলাকান্দির মানুষ, তাছাড়া দলীয় কর্মী সমর্থকরা কিন্তু তার প্রতি যে আশ্বাস ছিল বা তাকে নিয়ে যেভাবে আশায় বসেছিলেন হাইলাকান্দিবাসী, ঠিক তেমনই যাচ্ছে। প্রথম দিকে যদিও প্রথম ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন মিলন দাস, তিনি যদিও ট্রেন্ডে ছিলেন না, কিন্তু তৃতীয় রাউন্ড পর কিন্তু ধীরে ধীরে তার ট্রেন্ডিংটা বেড়ে আসছে। কখনো দেখা যায় মিলন দাস যদিও 5000 বুটে এগিয়ে রয়েছেন, কখনো আবার 4000, অর্থাৎ দেখা গেছে তার কম বেশ হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে তার থেকে আমি ট্রেন্ড বলি, 10 নম্বর যে রাউন্ড হয়েছিল, 10 নম্বর রাউন্ডে 3704 বুটে লিড করছেন। এবং 11 নম্বর রাউন্ড কিন্তু আমরা এখন পর্যন্ত সেই ফলাফল পাইনি। 11 নম্বর রাউন্ড চলছে, এবং আলগাপুর কাঠপিছড়া বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা উল্লেখ করি, যেখানে 3 বিধায়কের লড়াই, পাশাপাশি কংগ্রেসের প্রার্থী জুবাইরের নাম, এই 3 বিধায়কের জুবাইরের নাম হাইয়েস্ট বুটে লিড করছেন। বর্তমানে যদি আমি আলগাপুর কাঠপিছড়ার স্থিতি বলি, সেখানে 10 নম্বর রাউন্ডে 58,424 বুটে লিড করেছেন জুবাইরের নাম। সেখানে অগপর প্রার্থী জাকির হোসেন লস্কর রয়েছেন প্রায় 15,000 বুটে, এবং সেই জায়গায় কংগ্রেস প্রার্থী জুবাইরের নাম একেবারে লিড করছেন। এবং আমি যদি সামগ্রিক দৃশ্যের কথা বলি, হাইলাকান্দি বিভিন্ন প্রান্তে, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সেই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে যে আনন্দ উল্লাস, সেটাও আমরা দেখতে পেরেছি। অনেক জায়গায় আবির মেখে আবির খেলা করছেন বিজেপির যারা রয়েছেন দলীয় কর্মকর্তারা। কারণ এই বছর অর্থাৎ দীর্ঘ 35 বছর পর হাইলাকান্দিতে বিজেপির একজন প্রার্থী জয়লাভ করতে যাচ্ছেন, বা সেখানে একজন বিধায়ক পাবে হাইলাকান্দিবাসী সবার মনেই কিন্তু পূর্ব থেকে এক প্রকার আনন্দ বিরাজ করছিল। আমি যদি আলগাপুর কাঠপিছড়ার প্রসঙ্গে আসি, সেখানে 3 বিধায়কের মধ্যে 2জন নির্দল থেকে খেলেছিলেন, একজন অগপ থেকে প্রার্থিত্ব লাভ করেছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও তাদের পাল্লা দিতে পারেন, বা তারা পাল্লা দিতে পারেনি কংগ্রেস প্রার্থী জুবাইর নামের সঙ্গে। জুবাইর নাম হাইয়েস্ট ভোটে লিড করছেন। এবং বর্তমানে হচ্ছে আমি যদি বলি 11 নম্বর যে কাউন্টিং সেটা চলছে, 11 নম্বর রাউন্ড চলছে। 11 নম্বর রাউন্ডে কি রেজাল্ট আসে সেটা আমরা জানবো। আমি তার যদি দেখানোর চেষ্টা করি বাহিরের দৃশ্য, অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি শেষ গেটের বাহিরের কথা বলি, সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সবাই এক প্রকার উৎফুল্লিত। কারণ আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই রেজাল্ট আমরা পুরোপুরি পেয়ে যাবো। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বা আলগাপুর বিধানসভা কেন্দ্রে আসলে কে জয়লাভ করছেন। এবং যেহেতু বর্তমানে 10 নম্বর রাউন্ডের আমরা খবর পেয়েছি, 11 নম্বর রাউন্ডের খবর আমরা এখনো পাইনি, যদিও চলছে। এবং মানুষ কিন্তু অধীর আগ্রহ রয়েছেন। দীর্ঘ 35 বছর পর হাইলাকান্দি গেরুয়াময় হতে চলছে। হাইলাকান্দি তার পূর্বে 2 বার কিন্তু এআইডিএফ এর দখলে ছিল, এবং এবার বিজেপির প্রার্থী মিলন দাস সোজাসুজি এই আসন থেকে লড়ছেন। গত বছরও তিনি এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং এবার দ্বিতীয়বার তিনি করছেন। আমি চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলার, যেহেতু উনি বছরে রয়েছেন। আমি তারপরে বাইরের দৃশ্য দেখাই। যারা অন্যান্য প্রার্থীর এজেন্ট বা অন্যান্য মানুষও কিন্তু এই সময় এই বুথ গণনা কেন্দ্রের বাইরে রয়েছেন, তারা বসে রয়েছেন। আমি তাদেরও রামধন, আমি তোমার কাছে এই বিষয়ে আসবো, তুমি ছবিটা দেখাতে থাকো, এবং যদি সম্ভব হয় ডক্টর মিলন দাসের সঙ্গে যদি কথা বলা সম্ভব যাবে তুমি তার কাছে। কিন্তু